বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গাজীপুরের পোবাইলে শীর্ষ মাদক বিক্রেতা ইব্রাহিম ইয়াবাসহ গ্রেপ্তার। গাজীপুর মহানগরীর পোবাইলে পেশাদার ও শীর্ষ মাদক বিক্রেতা ইব্রাহিম তার দুই সহযোগী সহ আটক হয়েছে। সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ 6:30টার দিকে পোবাইল মেট্রো থানা 39 নং ওয়ার্ডের হায়দ্রাবাদ গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে। পরে পোবাইল থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। এরপর জানাবো, সরকার কঠিন সময় দায়িত্ব নিল, বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে বললেন অর্থমন্ত্রী। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার পরও বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি এই সাফল্যের পেছনে বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দেন। তিনি আরও জানান, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় থাকে। তবে ভালো খবর হলো, অতীতের মতো এবারও কঠিন সময়ে দায়িত্ব নিয়ে আমরা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছি। এদিকে ছিনতাইকারী ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে মায়ের মৃত্যু। গাজীপুরের কাপাসিয়া অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে মা জোহরা খাতুন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো, দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল বললেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বর্তমান বাংলাদেশে বেকার সমস্যা, বিদ্যুতের সমস্যা সহ যত ধরনের সমস্যা রয়েছে সবকিছু সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল বলে জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি জানিয়েছেন যে সরকার সব বিষয় খোঁজখবর রাখছেন, সরকার সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর। এবং সর্বশেষ জানাবো, সাভারে জমিদার আজিজের শতবিঘা জমির হিসাব বেরিয়ে এলো। সাভারের সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের প্রায় 100 বিঘা জমি, বাংলোবাড়ি, ফ্ল্যাট এবং অন্যান্য সম্পদের সন্ধান পাওয়ার দাবি উঠেছে। নিজের এবং পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠজনদের নামে সব সম্পদের গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা। সাভারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা সব সম্পত্তির মালিকানা এবং দখল নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের মামলায় আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগের খবরের মধ্যেই তার বিপুল পরিমাণ সম্পদের এই তথ্যটি সামনে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, পৃথিবীর যেখানেই থাকুন না কেন দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। আর বন্ধুরা, আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। আগামীতে আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য দেব বলে জানিয়ে দিচ্ছি। এবারে বিস্তারিত। গাজীপুরের পোবাইলে শীর্ষ মাদক বিক্রেতা ইব্রাহিম ইয়াবাসহ গ্রেপ্তার। গাজীপুর মহানগরীর পোবাইলে পেশাদার এবং শীর্ষ মাদক বিক্রেতা ইব্রাহিম দুই সহযোগী সহ গ্রেপ্তার হয়েছে। এই ঘটনায় উক্ত এলাকায় থাকা সাধারণ যারা নাগরিক রয়েছে তারা হচ্ছেন উক্ত ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে। এবং আরও জানা গেছে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। যারা মাদক কারবারি রয়েছে তারা মূলত দেশের শত্রু, দশের শত্রু। এরা সবসময় শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতেই চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। এসব মাদক কারবারিরা তারা কখনোই কিন্তু
বাংলাদেশের মানুষের জন্য কোনো ভালো কিছু করবে না। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা সারা দিনভর এই মাদক নিয়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাবে, যাতে করে তারা নিজের পকেট ভারী করতে পারে। সব মাদক কারবারিরা মূলত দেশের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার সহ দেশকে এক অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। সুতরাং যেখানেই মাদক কারবারিদের পা যাক না কেন, এলাকাবাসী যদি এদের মতো আটক করে তারপর মাদক কারবারিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিত, হয়তো বাংলাদেশে এই মাদক কারবারি অনেক কমে যেত। অতীতে যে সরকার ছিল ওই সময় দেশে মাদকের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে, বর্তমানে প্রতিটি পাড়া মহল্লায় মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের বিস্তার রোধ করতে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাছাড়া বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে আর বসবাসের উপযোগী থাকবে না। সরকার কঠিন সময় দায়িত্ব নিলেও অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেন অর্থমন্ত্রী। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার পরও বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি এই সাফল্যের পেছনে বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দেন। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় থাকে এবং সেখান থেকে বাংলাদেশের অর্থনীতিকে টেনে তুলে বিএনপি সরকার সব সময় বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে সব সময় তারা কার্যক্রম চালায় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও জানিয়েছেন যে ভাগ্য ভালো যে আমরা যথাযথ সময় দায়িত্ব পালন করেছি এবং আমরা বাংলাদেশের অর্থনীতিকে একটি সমৃদ্ধির একটি উন্নয়ন ধারায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বিষয়গুলো নিয়ে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশের যে বেসরকারি প্রবৃদ্ধির সবকিছু রয়েছে তার উপরও আমরা অনেক বেশি নির্ভরশীল এবং আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা ভাবছি বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মূলত দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্রে গড়ে তোলার পাশাপাশি তিনি সবকিছু করছেন। ছিনতাইকারী ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে মায়ের মৃত্যু। গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনেই মা জোহরা খাতুন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সেখানেই তার মৃত্যু হয়েছে। রাতে উপজেলার সন্মানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরিবারের 2 সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পিবিআই। জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার সন্মানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানের লাশ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান উপজেলার বারিশাব ইউনিয়নের নবোত্তম গ্রামের আব্দুল মালিকের ছেলে। জানা গেছে যে তার অটোরিকশাটি ছিনতাই করার সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এরপরই যখনই তার বাড়িতে তার মৃত্যুর সংবাদ যায়, তার বৃদ্ধ মা সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই তো তিনি ছেলের মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেও তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। তার ছেলের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। আসলে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে যে চাঁদাবাজি, রাহাজানি, মানুষ হত্যার মতো ঘটনাগুলো ঘটছে সেটি আসলে আমাদেরকে খুবই পীড়া দেয়, কিন্তু এখান থেকে আসলে বের হওয়ার কোনো উপায় নেই। স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জানালেন, বাংলাদেশে যত সমস্যা আছে প্রতিটি সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকিবহাল। সুতরাং বাংলাদেশে যে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, বাংলাদেশে অর্থনীতি কোন দিকে যাবে, কি করতে হবে না করতে হবে, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সে অনুযায়ী বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছি বলে জানিয়েছেন তিনি আরও জানান, বাংলাদেশটাকে একটি সুন্দর সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে বলে জানান তিনি আরও জানিয়েছেন, তাই বিষয়গুলো নিয়ে আমি খুবই গুরুত্ব দিয়ে সবকিছু চালিয়ে যাচ্ছি এবং আমি মনে করি বর্তমান সময়ে আসলে এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরই দেশের যেসব সমস্যা রয়েছে, দেশের প্রতিটি
ঘটনাগুলো যে ঘটছে সেগুলো আসলে সবার জন্য খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করতে হবে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে আমাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকে। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব সেই প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন। তিনি আরও জানান, বাংলাদেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। তবে আমরা তারপরেও সবকিছু করার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশটাকে একটি আধুনিক ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো হিসেবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্ব এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে।